আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজ আমি অল্প পরিমাণ গরুর দুধের সর থেকে ঘি তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। প্রথমে আমাদের দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। একটু ঘনভাবে জাল দিলে দেখা যাবে দুধের উপর অনেকটা সর পড়েছে। এই সরটাই আমাদের উঠিয়ে রাখতে হবে। প্রায় এক সপ্তাহ সর উঠিয়ে আমার এটুকু সর জমা হয়েছিল। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আমি এই সরগুলোকে একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি। এবার আমি সরগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। ঘি তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে সরগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে সরের মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। হাতের সাহায্যে অনবরত প্রেস করে করে আমাদের সরগুলোকে মাখতে হবে। দেখুন আমি কিভাবে সরগুলো মেখে নিচ্ছি। দুধের সরটা মাখানোর উপরেই কিন্তু আমাদের ভালো মানের ঘি তৈরি হবে। সরটা আমরা ভালোভাবে মাখাতে না পারলে কিন্তু আমাদের এখানে মাখন তৈরি হবে না, কেননা মাখনের ওপরেই ভিত্তি করে কিন্তু আমাদের ঘিটা তৈরি হয়। তাই যতটা দুধের সরে আমাদের মাখন তৈরি হবে ঠিক ততটাই কিন্তু ঘি তৈরি হবে। দুধের সরটা মাখাতে মাখাতে যখন ক্রিমের মতো হয়ে যাবে তখন আমরা এটাকে চেক করে নেব। তার জন্য আমি এখানে এক বাটি পানি নিয়েছি এবং কিছুটা মাখানো সর পানির মধ্যে দিয়ে দেব। পানি থেকে যদি সরটা ভেসে ওঠে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে সরটা এখানে মাখানো হয়ে এসেছে। আমাদের মাখানো সরটা কিন্তু পানির উপরে ভেসে উঠেছে। তারপরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ মেখে নেব। দেখুন আমি কিভাবে হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে আবারও কিছুক্ষণ সরটা মেখে নেব। যতক্ষণ না সরটা পানির উপরে ভেসে উঠছে ততক্ষণ আমি অল্প অল্প করে পানি দিয়ে সরটা মাখতে থাকবো। দেখুন আমি কিভাবে সরটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পানির মধ্যে। মাখাতে মাখাতে পানির উপরে দেখুন মাখনগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। এবার হাত দিয়ে মাখনগুলো পানি থেকে আমাদের আলাদা করে নিতে হবে এবং মাখনগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে। দেখুন আমি একটা পাত্রে মাখনগুলো উঠিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানির উপর থেকে আমি সবগুলো মাখন একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন আমার সবগুলো মাখন কিন্তু উঠানো শেষ হয়ে এসেছে। এবার আমি বাটির মধ্যে যে এক্সট্রা পানি আছে সেটাকে ঝরিয়ে নেব। দেখুন আমি পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। মাখনটা ওঠানোর পর আমাদের থালাতে যে পানিটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না। এটা কিন্তু আমরা ঘোল বানিয়ে খেয়ে নেব। ঘোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার একটা কড়াইতে আমাদের মাখনগুলো দিয়ে দিতে হবে এবং মাখনগুলো দেওয়ার পর আমাদের চুলোটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এবার আমি মাখনগুলো অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু অনবরত নাড়তে থাকছি, না হলে কিন্তু কড়াইতে এটা লেগে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পরে দেখা যাবে আমাদের মাখনটার কালার চেঞ্জ হয়ে এসেছে। মাখনগুলো ফুটতে শুরু করেছে, চারপাশ থেকে লাল হয়ে এসেছে। এখন আমাদের মাখন থেকে ঘি বের হবে। অনবরত নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মাখনটাকে জাল করে নিতে হবে। দেখুন আমি চারপাশ থেকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সরিয়ে দিচ্ছি, যাতে করে চারপাশে পুড়ে না যায়। এবার আমাদের চুলোর আঁচটা নরমালে রাখতে হবে, যাতে করে ঘিটা পুড়ে না যায়। দেখুন আমি চুলোটা নরমালে দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে আমি কড়াইয়ের চারপাশ থেকে উঠিয়ে দিচ্ছি। এভাবেই আস্তে আস্তে ঘিটাকে আমাদের ধৈর্য সহকারে জাল করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের ঘিটা জ্বলে যেতে পারে। তখন কিন্তু খেতে আমাদের একদমই ভালো লাগবে না। দেখুন আমাদের মাখন থেকে কিন্তু বেশ অনেকটাই ঘি বের হয়ে এসেছে। ঘিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবার আমি নাড়াচাড়া বন্ধ করে কিছুক্ষণ ঘিটাকে চুলার উপরে অল্প আঁচে রেখে দিচ্ছি, যাতে করে ঘিটা থিতে যেতে পারে। আস্তে আস্তে মাখনটা যখন লালচে বর্ণ ধারণ করেছে তখন কিন্তু আমাদের চুলোটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের মাখনের কালারটা লালচে হয়ে এসেছে। এবার আমরা চুলোটা বন্ধ করে দেব। চুলোটা বন্ধ করার পর ঘিটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, যাতে করে ঘিটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়।
ঘিটা যখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি পোড়া মাখন থেকে ঘিটাকে আলাদা করে নিচ্ছি। আমি একটা কাঁচের বাটিতে ঘিটাকে নিংড়িয়ে নিচ্ছি। এই কাজটা আমি খুব সাবধানতার সাথে করে নিচ্ছি, যাতে করে ঘির মধ্যে পোড়া মাখনগুলো না চলে যায়। আপনারা একটা ছাঁকনির সাহায্যে ঘিটাকে ভালোভাবে ছেঁকে নিতে পারেন। আমাদের দুধের সর থেকে ঘিটা কিন্তু তৈরি করা একদম রেডি। দেখুন আমাদের ঘিটা কতটা সুন্দর দেখাচ্ছে। ঘিটার কালার যতটা সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার হবে। সকালের গরম ভাত ও ভর্তার সাথে যদি থাকে ঘি, তাহলে কিন্তু মন্দ হয় না। আপনারাও চাইলে দুধের সর থেকে খুব সহজে ঘি তৈরি করতে পারেন। আশা করছি আপনার ফ্যামিলির প্রত্যেকটা লোক আপনার উপর খুবই খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।